শুধু একবার যদি শুনে আমি মিছিলে যাবো, সেবার চলে আসে। কাল আমি নিতে পারিনি বিদায়, আমি রেখে আসবো বাসায়, এত লোকের মধ্যে তোমাকে নেওয়া যাবে না। সেই বাচ্চা দেখো এখনো দাগ হয়ে রয়েছে, দেয়ালের সাথে মাথা ঠোকরায় মরতেছিল। দাদি আম্মু আমিও মিছিলে যাবো, দাদি আম্মু আমিও মিছিলে যাবো, কারণ ওর বাবা পতাকা হাতে নিয়ে এই ভাই পাইলে এই আশুলিয়া থানার সামনে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই আশুলিয়া থানার সামনে সেই ভাই পাইলে আমরা অবস্থান করতেছি। এখনো আমার সন্তানদের বিচার হচ্ছে না, এখনো আমার সন্তানদের কেন অবহেলা করা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ছাত্র এবং জনতা বিভিন্ন দল মত নির্বিশেষে সকলে একত্রিত এবং একমত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে অবৈধ হিসেবে ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগের সংগঠনকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। কিছু দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, দেশের সার্বভৌমত্বের বিরোধী চক্রান্তকারী ঢুকে পড়েছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা, ঘাপটি মেরে থাকা, লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের সহযোগী যারা ঢুকে পড়েছে তাদেরকে অনতিবিলম্বে এই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে অন্তর্বর্তী সরকার থেকে বের করে দিতে হবে। তবে আমাদের মূল দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের অস্তিত্বই বাংলাদেশে থাকতে পারবে না। যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে বলে বাংলাদেশের সমস্ত মানুষের স্বাধীনতাকে হরণ করেছিল, তাদেরকে এই জমিনে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। আমাদের কর্মসূচি আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে। যত সময় পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না।